ওয়েলকাম ক্লাস 6 স্টুডেন্টস। আজকে তোমাদের ইংলিশ ক্লাস শুরু করছি। তোমরা বের করো তোমাদের ইংলিশ বই, পেজ নাম্বার 46, লেসন 5, ল্যান্ড অফ দ্য ফ্যারাওস। আমরা ইতিমধ্যে জেনেছি ঈশান বলে একটি ছোট্ট ছেলে তার মায়ের সাথে ইজিপ্টে ঘুরতে গেছে। সেখানে কায়রো শহর থেকে তারা পিরামিড দেখতে গেছে। পিরামিড দেখতে গিয়ে কি দেখেছে, স্পিংস বলে একটা খুব সুন্দর স্ট্যাচু, বিশাল আকারের একটা স্ট্যাচু। সেই স্ট্যাচুর সামনে ঈশান দাঁড়িয়ে আছে। তার মা তাকে বলে খুব গরম এবং অনেকটা পথ তাদের যেতে হবে, তাই ঈশানের মা তাকে বলে তুমি একটু দাঁড়াও, আমি গাড়ি থেকে স্যান্ডউইচ আর জল নিয়ে আসি। ঈশান তখন একা। ঈশান হঠাৎ শুনতে পায় একটা গলার আওয়াজ, তাকে ডাকছে ঈশান ঈশান বলে। আমরা জাম্প করে যাব পেজ নাম্বার 49। আমরা শুরু করে দিয়েছিলাম, 49 আমরা শুরু করছি। দেখো স্পিংস তাকে ডাকছে ঈশান ঈশান বলে, সেই স্ট্যাচুটা। হ্যাঁ, তখন আমাদের ঈশান বলছে, মা, দ্য স্পিংস ইজ টকিং টু মি, স্পিংস আমার সাথে কথা বলছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গন, ঈশানের মা ইতিমধ্যে তো সেখান থেকে চলে গেছে। তখন ঈশান বলছে, হাউ ডু ইউ নো মাই নেম, বলছে তুমি কি করে আমার নাম জানলে স্পিংস। তখন স্পিংস দেখো উঠে দাঁড়িয়ে বলছে, আই নো মেনি থিংস, আমি অনেক কিছু জানি। আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ, আমি জানি তোমার নাম ঈশান। ঈশান, তুমি রায়গঞ্জ থেকে এসেছো। ইউ স্টাডি ইন ক্লাস 6, তুমি ক্লাস 6-এ পড়ো। হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস, তুমি কি জানতে চাও এইখানকার ইতিহাস, এই জায়গার ইতিহাস, মানে মিশরের। তখন ঈশান বলছে, আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, আই কান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস। বলছে কি যে আমি ইতিহাস তত পড়তে আমার ভালোবাসে না, ওই শুধু প্রাচীন ঘটনা, বিভিন্ন জিনিস কবে কি হয়েছিল সেগুলো আমার খুব ডাল লাগে, আমার কাছে নিরস লাগে। তখন স্পিংস বলছে, আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট, বলছে আমি তোমায় কিছু জিনিস দেখাবো যেটা তুমি কোনোদিনও ভুলবে না। ক্লোজ ইউর আইজ অ্যান্ড ওপেন দেম এগেন, বলছে চোখ বন্ধ করো, আবার চোখটা খুলবে কিছুক্ষণ বাদে। ঈশান ঠিক তাই করলো, চোখটা বন্ধ করেছে, আবার খুলেছে। দেখো পেজে ছবিতে দেওয়া আছে। এরপরে তোমরা পেজ 50-তে চলে আসো। চোখ খুলতেই ঈশান দেখতে পাচ্ছে একটা নৈসর্গিক দৃশ্য। হ্যাঁ, নীল রঙের একটা নদী, নৌকোয় লোক যাচ্ছে, নৌকোগুলো অতি প্রাচীন এবং গাছপালা, যে মানুষের পোশাক দেখে বোঝা যাচ্ছে সেটা সেই সময়কার নয়। এবারে দেখো কি বলছে স্পিংস, ঈশান, Egypt is the gift of the river Nile. You are now standing by the Nile. Now close your eyes and open them again. ঈশানকে সেখানে দাঁড় করিয়ে দিয়ে ঈশানকে বলছে, দেখো ইজিপ্ট হলো রিভার নাইলের গিফট, উপহার। আমরা জানি মিশর হলো কিসের, নীল নদের উপহার। হ্যাঁ, ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নাইল, তুমি নাইল নদী বা নীল নদের ধারে দাঁড়িয়ে আছো। তাকে আবার বলে, নাও ক্লোজ ইউর আইজ অ্যান্ড ওপেন দেম এগেন, তুমি আবার চোখ বন্ধ করো এবং চোখটি খোলো। আবার ঈশান দেখো চোখ বন্ধ করে চোখ খুললো। এবারে কি দেখতে পাচ্ছে, কায়রো শহর, সেই ফেরাওকে দেখতে পাচ্ছে। বলছে দেখো স্প্রিংস বলছে, অ্যারাউন্ড 5000 years ago a great civilization flourished in Egypt, mainly led by the pharaohs. কি বলছে, 5000 বছর আগে এখানে একটা বিশাল বড় সভ্যতা তৈরি হয়েছিল এবং সেই সভ্যতার রাজা কারা ছিল, ফ্যারাওস বলা হতো। দ্য কিংস ওয়ার ওয়াইজ, রাজারা খুব জ্ঞানী ছিল। হ্যাঁ, অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, এবং তার সৈন্যরা খুব সাহসী ছিল। তখন আরও বলে যাচ্ছে, অ্যানশিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো আ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস। প্রাচীন মিশর বা ইজিপ্ট কি ছিল, কিসের স্থান ছিল, খুব ধনী লোকেদের, উন্নতশীল লোকেদের থাকার জায়গা, এবং প্রচুর ফেস্টিভ্যাল, প্রচুর রকম অনুষ্ঠান হতো, প্রচুর রকম নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান বলো, সেই ধরনের হতো, ধর্মীয় অনুষ্ঠান, সেগুলো প্রায় হতেই থাকতো। তখন ঈশান বলছে, ও স্পিংস, টেল মি অ্যাবাউট পিরামিডস, বলছে স্পিংস আমাকে পিরামিড সম্পর্কে একটু বলো না। এবার পেজ নাম্বার 51-এ আসো। দেখো পিরামিডের ছবি দিয়েছে, যেটা তোমরা অনেকেই দেখেছো। স্পিংস যাচ্ছে ঈশানের সাথে সাথে।
হ্যাঁ, বলছে দ্য পিরামিডস ওয়ার ফিউনারারি এডিফিসেস অফ দ্য ফেরাউস খুফুজ পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। বলছে পিরামিডগুলো কার সম্মানার্থে তৈরি হয়? মৃত ব্যক্তি, ফেরাউসদের মারা যাওয়ার পরে তাদের মৃতদেহ যেখানে রাখা হয় সেই জায়গাটার নাম হচ্ছে পিরামিড। এই বড় বড় স্ট্রাকচারের ভেতরে তাদের মৃত্যু হওয়ার পরে ফেরাউসদের মৃত্যু হয়, তাদের মৃতদেহ সেখানে রাখা হয়। ফেরাউস খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। ফেরাও খুফুর পিরামিডটা হলো সব থেকে বড় পিরামিড। পিরামিড বিভিন্ন রকম আকারের না, বিভিন্ন রকম সাইজের হয়। আবার বলছে কি বিফোর দ্য বারিয়াল, কিন্তু তার পদ্ধতিটা আছে কিভাবে বারিয়াল মানে শেষকৃত্য করা হতো বা পিরামিডগুলোর ভেতরে কিভাবে তাদের দেহগুলো রাখা হতো সেটা এখানে বর্ণনা করবে। বিফোর দ্য বারিয়াল, কবর বা বারিয়াল করার আগে, তাদের কফিন বন্দি করার আগে, দ্য বডিজ অফ দ্য রয়্যাল পারসনস হ্যাড টু গো থ্রু মামিফিকেশন। তাদের মৃতদেহটার মামিফিকেশন করা হতো। মামিফিকেশনটা কীরকম? দ্য ইজিপশিয়ান প্রিস্টস ফাউন্ড আ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ। ইজিপশিয়ান প্রিস্ট যারা পুরোহিতরা, তারা কিছু নিয়ম জানতো, যে নিয়মের মাধ্যমে তাদের মৃতদেহগুলো রাখা হতো বছরের পর বছর, প্রিজার্ভ করে রাখা হতো। মানে যেরকম মিউজিয়ামে আমরা দেখি বিভিন্ন জন্তু জানোয়ারের ভেতরে বিভিন্ন কেমিক্যালস দিয়ে সেগুলো রাখা হয়, ঠিক সেই রকমভাবে কী কী ব্যবহার হতো? স্পাইসেস, বিভিন্ন মশলাপাতি, কেমিক্যালস, বিভিন্ন রাসায়নিক দ্রব্য, অ্যান্ড অয়েলস, তেল ব্যবহার হতো। ওয়ার ইউজড বাই দেম, দ্যাট ইজ হাউ দে মেড। এইভাবে কি করতো? দ্যাট ইজ হাউ দে মেড আ মামি। এইভাবে মামি বানাতো। এইবারে একটা সুন্দর রানীর ছবি দেখিয়ে, মূর্তি দেখিয়ে বা মূর্তির সামনে আসে আমাদের ঈশান, তাকে বলে লুক দ্যাটস কুইন নেফরিটিটি। তার নাম কি? কুইন নেফরিটিটি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। ইজিপ্টের হয়তো সব থেকে সুন্দর রানী। আবার আর একটা মূর্তির কাছে যায়, হি ইজ কিং তুতানখামুন হু ডাইড ইন হিজ টিনস। তুতানখামুনের মূর্তির কাছে যায়, সেটাকে বলে এটা তুতানখামুনের মূর্তি, এবং ইনি খুব টিন এজে, মানে তার যখন 17, 18, 19 বছর বয়স তখন তিনি মারা যান। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ আ মামি। তার শরীরটা তারপরে কি বলে, একজনকে দেখায়, স্পিংস তাকে দেখায়, একটা লোক খনন কার্য করছে। দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড তুতানখামুনস টুম্ব ইন 1922। সেই ভদ্রলোককে, তার নাম হচ্ছে হাওয়ার্ড কার্টার, যিনি তুতানখামুনের সেই টুমটা, মানে যেখানে তার মৃতদেহটা শায়িত ছিল, সেটা আবিষ্কার তিনি করেন, তার টুমটা আবিষ্কার করেন। এবার হঠাৎ তার মা আসে, আই সি ইউ হ্যাভ নট মুভ ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ। তার মা এসে বলে, ঈশান, তোমাকে দেখছি তুমি যেখানে একদম ছিলে সেইখানেই দাঁড়িয়ে আছো, একদম নরনি, কি ব্যাপার? হ্যাঁ, এরপরে পেজ 52-তে আসো। ঈশান তো অবাক মাকে দেখছে স্পিংস নেই, তার সাথে কথা বলছে না। তখন তার মা বলছে, উই আর গোয়িং টু সি আ লট অফ অ্যামেজিং থিংস ইয়েট। বলছে চলো, অনেক আশ্চর্য করা জিনিস আমরা দেখতে চলেছি, এখনো দেখা হয়নি, চলো আমরা দেখব। দ্য পিরামিড অফ ফেরাও খুফু অ্যান্ড দ্য টুম অফ তুতানখামুন। তাহলে কি বলছে? খুফুর আমরা পিরামিড দেখবো, তুতানখামুনের টুম দেখবো, এগুলো অনেক কিছু ভালো ভালো জিনিস দেখার আছে, এবারে চলো। কিন্তু আমাদের ঈশান তো ইতিমধ্যে সব দেখে ফেলেছে। খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট অ্যান্ড তুতানখামুন ওয়াজ এ টিন এম্পায়ার। সে সাথে সাথে বলে যে খুফুর পিরামিড হলো সব থেকে বড় পিরামিড ইজিপ্টে, এবং তুতানখামুন একজন কম বয়সী কিশোর কালেই সে মারা যায়, একজন সম্রাট বা ফেরাও ছিল। I am immensely surprised that Pharaoh's and Egyptians' history is so well known to you, Ishan. Are you beginning to like history? ঈশানের মা বলছে
যে আমি তো অবাক, তুমি এত কিছু জানো ফেরাও সম্পর্কে, ইজিপ্ট সম্পর্কে, তোমার কি আবার ইতিহাস পড়তে ভালো লাগছে? কারণ আমরা শুনেছি কি যে ঈশানের ইতিহাস পড়তে মোটে ভালো লাগে না। তখন ঈশান বলছে ইয়েস, হ্যাঁ ভালো লাগছে। তখন ঈশান মনে মনে স্পিংসের দিকে তাকিয়ে বলছে থ্যাংক ইউ স্পিংস, ধন্যবাদ স্পিংস। এইখানে আমাদের গল্প শেষ হচ্ছে। এরপরে তোমরা পরের পেজে দেখো ওয়ার্ড নেস্ট আছে, ওয়ার্ড নেস্টটা খোলো। ওয়ার্ড নেস্টে তুমি দেখতে পাবে এনটাইটেল টু গিভ সামবডি দ্য রাইট টু হ্যাভ সামথিং, কাউকে কোনো কিছু দায়িত্ব দেওয়া। স্পন্সার্ড মানেটা কি? কোনো খরচা ওঠানোকে বলে, দ্য অ্যাক্ট অফ পেইং দ্য কস্ট অফ আ পার্টিকুলার ইভেন্ট অর প্রোগ্রাম বাই আ পার্সন আর কোম্পানি। ফ্লারিশড মানে কি? ডেভেলপড, আমি বলেছি উন্নত লোকজন ইজিপ্টে থাকতো। ফিউনারারি মানে কি? রিলেটেড টু রিলিজিয়াস সেরিমনি অফ বারিং অর বার্নিং আ ডেড বডি, মারা যাওয়ার পরে যে শেষকৃত্য হয় সেগুলোকে ফিউনারারি বলে। এডিফিস মানে আ লার্জ ইমপ্রেসিভ বিল্ডিং, একটা বড় একটা 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 স্ট্রাকচার, একটা বড় ইমারত। ইমেন্সলি মানে এক্সট্রিমলি, মানে প্রচণ্ড। ঠিক আছে, আজকেই এখানে আমাদের এই লেসন 5 শেষ হচ্ছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। কোনো অসুবিধা হলে ফোন করো। ঠিক আছে।